শুভ নববর্ষ আমার বন্ধুরা। বড়দেরকে আমার প্রণাম আর ছোটোদেরকে আমার ভালোবাসা জানিয়ে আজকের এই ব্লগটা শুরু করছি। ব্লগটা কিন্তু টান টান উত্তেজনার। কোথায় যাচ্ছি, কী করতে যাচ্ছি সবটা বলবো একটু একটু করে। প্রথমেই বলে দিচ্ছি, আমি এখন যাচ্ছি লঞ্চে চাপতে। আমি কোনোদিনও লঞ্চে চাপিনি, ফার্স্ট টাইম লঞ্চে চাপবো। তো আমরা চলে এসেছি ফেরিঘাটে, সেখানে লাইন দিয়ে দিয়েছি। নীল টিকিট কাটতে গেছে, তো আমরা গাড়ি নিয়েই আমাদের লঞ্চ পার হতে হবে। তো লঞ্চে উঠবো, সেটাতে আমি খুব এক্সাইটেড, কারণ আমি ফার্স্ট টাইম লঞ্চে উঠছি। তো এই লঞ্চে উঠে আমি যাচ্ছি কোথায় তোমাদেরকে প্রথমে বলে দিচ্ছি। লঞ্চে উঠে যখনই আমরা ওপারে যাব, সেখানেই আমরা দর্শন পেয়ে যাব বড় মার। বড় মার কথা কেউ জানে না এমন কোনো ব্যক্তি নেই, ওয়ার্ল্ডের ভিতরে ফেমাস বড় মা। তো সেই জন্য বড় মার দর্শন আমরা প্রথমে করব, তারপরে বলছি আমি কোথায় যাচ্ছি, কী করতে যাচ্ছি, কেন যাচ্ছি। তো গঙ্গার শোভা উপভোগ করতে করতে আমি চলে গেলাম ওপারে। তো আমি এখানে দাঁড়িয়ে ভিডিও করেছিলাম, তো যথারীতি চারিদিক থেকে লোকজন দেখছিল, আমার একটু অসুবিধা হচ্ছিল, কিন্তু ঠিক আছে। আমি আবার নিজের কাজে ব্যস্ত হয়ে পড়েছি। তো এখানে ফেরিঘাট পার হলে চুঁচুড়াতে যাদের বাড়ি, চুঁচুড়াতে মানে চুঁচুড়া থেকে ফেরিঘাট মানে ফেরিঘাট হয়েই আর কি বড় মার দর্শন পাওয়া যায়, এত সহজ পথ। তো লক্ষ লক্ষ লোক বড় মার জন্য লাইন দিয়ে রেখেছে আগের দিন রাত থেকে। তোমরা দেখতে পাবে যে কত বড় এই লাইনটা। এরকম লাইন কিন্তু শুধুমাত্র আজকের জন্য নয়, এটা কিন্তু প্রতিদিনেরই এরকমই ব্যাপার। তো বড় মার দর্শন পাওয়ার জন্য প্রত্যেকটা মানুষ দাঁড়িয়ে থাকে, কারণ শুনেছি ভালো কাজ করলে, মনে সঠিক আশা রাখলে, চিন্তাধারা ভালো ভাবনা চিন্তা যদি সঠিক হয়, বড় মা কাউকে ফেরান না খালি হাতে। তাই মানে বড় মাকে দূর থেকে প্রণাম জানিয়ে আমি আমার যেখানে আজকে যাওয়ার কথা সেখানে চলে যাচ্ছি। খুব খারাপ লাগছিল। এই হচ্ছে বড় মার মন্দির। আমি ফার্স্ট টাইম বড় মার মন্দির দেখছি, এবং তাকে দূর থেকে দর্শন জানিয়ে, মা আমি আসবো তোমার কাছে পুজো দিতে অবশ্যই। পেরিয়ে গেলাম যেখানে যাচ্ছি সেখানের উদ্দেশ্যে। তো তার জন্য ফল মিষ্টি কিনে নিয়েছি। এইবার চলে আসি একটা যেই উদ্দেশ্যে আমরা বেরিয়েছি সেই ঘটনাটা তোমাদেরকে বলি। আজকে হচ্ছে নীলের রিইউনিয়ন। নীল বাণীপুর থেকে বিপিএড কমপ্লিট করে। এটা হচ্ছে এই যে যাদের বাড়িতে এসছে, এটা হচ্ছে বাণীপুরে নীল যাদের সাথে বিপিএড করেছিল আর কি, সেই তারই বন্ধুর মানে নীলের বন্ধুর বাড়িতে একসাথে ওরা বিপিএড করে। এবং এই যে মিষ্টি দিদিভাই মানে হচ্ছে সুদীপদার বউ। তো এটা হচ্ছে ওদের বাড়িটা, আমি তোমাদেরকে তখন ভালোভাবে দেখাতে পারিনি। তার বাড়িটা তো খুব সুন্দর, জায়গাটাও দারুণ, এবং মানুষগুলো, বাড়ির ভেতরের যে মানুষগুলো তারাও খুব ভালো। আমার এক মুহূর্তের জন্য মনে হয়নি যে আমি আজকে তাদের সাথে প্রথম আলাপ করছি, এত আপন লেগেছে আমার। তো দুপুরবেলা খাওয়া দাওয়া আমাদের শুরু হয়ে গেছে। দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমরা টিম মানে আমাদের ব্যাটালিয়ান নিয়ে আর কি চলে যাব রিইউনিয়নে। তো সেখানে কি হবে সেটা তোমরা দেখতেই পাবে। তার আগে বলে দিই, এখানে খাওয়ার বিভিন্ন রকমের আইটেম হয়েছিল। শাক ভাজা, ডাল, পটল ভাজা, কুমড়ো ভাজা, এত এত বড় বড় কাতলা মাছের কালিয়া, তারপরে চিকেন কষা। জেঠিমা দারুণ রান্না করেছিল, আর দিদিভাই আমাদের আপ্যায়ন করছে একদম মন দিয়ে। তো আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়ে পড়েছি এবার রিইউনিয়নে যাওয়ার জন্য। তা চারিদিকে যে শোভা, প্রাকৃতিক শোভা আমাকে ভীষণ আকর্ষণ করেছে। সেইগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। দেখো তোমাদেরও ভালো লাগবে। যারা মানে এখানে থাকো তাদের কতটা ভালো লাগে, তারা কতটা লাকি যে এত সুন্দর একটা পরিবেশে তারা থাকে। মানে আমি নিজেও খুব লাকি যে চুঁচুড়ার মতো জায়গাতে আমি থাকি। মানে কিন্তু আমার মনে হচ্ছে যেন আমি অন্য কোনো জায়গায় মানে টোটালি আলাদা একটা স্টেটে চলে গেছি, সেখানে গিয়ে আমি মানে ঘুরে বেড়াচ্ছি। এই যে কলেজ স্কুলটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে ব্যারিকেডটা দেখতে পাচ্ছ তোমরা, বাউন্ডারিটা, এটা হচ্ছে বি.আর. আম্বেদকরের একটা ইনস্টিটিউশন, যেখানে আবাসিক মানে আজকে ছাত্রছাত্রীরা থেকে পড়াশুনো করে এবং খেলাধুলা শেখে। তো একমাত্র পশ্চিমবঙ্গের একমাত্র মানে কি বলবো, আবাসিক স্কুল বলা যেতে পারে, স্পোর্টস স্কুল। বি.আর. আম্বেদকর, ডক্টর বি.আর. আম্বেদকর এই চলে গেল। তো এই যে জায়গাটা থেকে এই যে চলে এসেছি আমরা অলরেডি রিইউনিয়নে। তো মানে সেই কলেজটাতে চলে এসেছি, এবং কলেজের ভেতরটা দেখো পরিত্যক্ত, চারিদিকে বাড়িঘর রয়েছে। তো আমরা এখন যাব ফুটবল মাঠে। ইয়েস, ও ফুটবল খেলতো, ও ফুটবল প্লেয়ার হিসাবেই মানে পপুলার ছিল আর কি। তো আজকে নীলের কথা ফুটবল খেলার, যদি খেলা শুরু হয়ে থাকে ও খেলতে পারবে না, কিন্তু যদি আমাদের লাক ভালো থাকে তাহলে ও ফুটবল খেলবে, সেটাই ইচ্ছা আছে ওর। তো বন্ধুবান্ধবকে পেয়ে এবং খেলাধুলাকে পেয়ে তো স্বাভাবিক ও আমাদেরকে টোটালি ভুলে যাবে। সেটাই সেটাই আর কি মানে হওয়া উচিত, আমরাই যেরকম হয় আর কি। তো তোমরা দেখতে পাবে মানে একটা এত সুন্দর একটা ইমোশন,
জায়গাটা তো ভীষণ সুন্দর। আমরা মাঠে ঢুকে গেছি অলরেডি। আমার বাচ্চা প্লাস সুদীপ্তার মেয়েটা, বড় মেয়ে, ছোটোটাকে বাড়িতে রেখে আসা হয়েছে। এত খুশি ওরা, এত বড় মাঠ, এত সুন্দর পরিবেশ, দেখেছো? বন্ধুদের সাথে মানে এটা তো ছেলে তাই, মেয়ে আমরা হলে ওই করে কত লাফালাফি, মানে একটা বিশাল ব্যাপার। তো ওদের ক্ষেত্রে একটু হালকা টাচ আপ হয়ে গেল, একটু গলাগুলি হয়ে গেল, ব্যাস। কিন্তু ওদের মনে কিন্তু বিশাল আনন্দ। তো যাই হোক, ছেলেরা দেখাতে পারে না, একটু শো অফ করে বেশি যেটা হয়ে থাকে আর কি। তো যাই হোক, এবার ও ঠিক করলো যে না, খেলা হচ্ছে কিন্তু এখনও খেলার ভেতরে ঢোকা যাবে, প্রাক্তনদের জন্য সুযোগ আছে। নবীন আর প্রবীণের খেলা হচ্ছে, বুঝলে তো? তো অলরেডি ওই যে জামা কাপড় চেঞ্জ করে নিয়েছে সুদীপটা, সে দায়িত্ব নিয়ে নিয়েছে। ওই যে এগিয়ে চলেছে 10 নম্বর জার্সি পরে আমার নীল। এখন বিন্দাস ব্যাপার আর কি, মাঠে গিয়ে কি সুন্দর খেলবে, তোমরা শুধু দেখবে। মানে বহুদিন ও মাঠে নামেনি, খেলা সেভাবে করেইনি, কিন্তু ওই যে সাইকেল, গাড়ি, সাঁতার, এগুলো একবার যে শিখে যায় সেগুলো সে ভোলে না। খেলাটাও সেম, একবার ফুটবলটা পায়ে পড়ে গেল তো ব্যাস। ভীষণ সুন্দর খেলা করছিল। সামনে এই যে ভদ্রলোক দেখতে পাচ্ছ, এটা ওর স্যার ছিলেন। তো স্যারের সাথে ও এখন ফুটবল খেলছে। জুম করে তোমাদেরকে হয়তো দেখতে হবে, এটা ভালো করে দেখা যাচ্ছে না, কিন্তু আমরা কি ভীষণ এনজয় করছিলাম। যদি সত্যি খেলার মাঠটা যে এত, মানে খেলার মাঠ যে এত আকর্ষণীয় হয়, মানে কাছ থেকে না দেখলে আর নিজের মানুষ না খেললে বোধহয় বোঝা যায় না। তো ভীষণ ভীষণ ভালো লেগেছে আমার ওখানে গিয়ে, মানে এক্সপিরিয়েন্স অসাধারণ। প্রথম কথা হচ্ছে, যেখানে গেছি, যাদের বাড়িতে গেছি, সুদীপদাদের বাড়ি, বৌদি, দুটো বাচ্চা, মানে বয়স্ক বাবা মা, একদম জমজমাট পরিবার, তারা দুর্ধর্ষ মানুষ। তারপরে পরিবেশ ওখানকার ভীষণ শান্ত, নিরিবিলি, মানে খুব সুন্দর, মানে ভালো লাগার মতো একটা জায়গা। তারপরে এসে পুরনো বন্ধুদের সাথে ওর দেখা হচ্ছে, আলাপ হচ্ছে, ও সেখানে ইনভলভ হয়ে যাচ্ছে, ওর একটা আলাদা আনন্দ। নীলকে এতটা খুশি দেখে, মানে এতদিন বাদে যেন একটা প্রাণ ফিরে পেয়েছে, এরকম একটা ব্যাপার। মানে নিজের জগৎ তো, স্বাভাবিক, নিজের জগৎ নিজের এরিয়া, ভালো তো লাগবে। তো এখানে দেখতে পাচ্ছ, এই যে পিচ কালারে জামা পরে সুদীপ তো ভলিবল খেলতে নেমে গেছে। তো মানে আর পারছে না আর কি, থাকতে পারলো না আর কি, যে নেমেই যায়। তো যাই হোক, এখানে খেলাধুলা মোটামুটি একটা কমপ্লিট হয়ে আছে। তো ভেতরে অনুষ্ঠান হচ্ছিলো, সেই অনুষ্ঠানে কিছুটা শেষের দিকে মানে এটা রয়েছে আর কি। তো হয়েই এসছে অনুষ্ঠানটা, দেখে আমরা বেরিয়ে পড়েছি। এটা হচ্ছে বাণীপুর, মানে বাণীপুরের বিপিএড কলেজ। এই যে কলেজের কিছুটা বিল্ডিং তোমাদেরকে দেখিয়ে দিলাম। আমরা এখন বাড়ি চলে যাচ্ছি, মানে বাড়ি যেতে দেয়নি, রাতে থেকেই যেতে হয়েছে আমাকে, কারণ আমরা তো খেলাধুলো করতে নিয়ে এত ব্যস্ত হয়ে গেছিলেন, টাইম চলে গেছে। তো এখানে একটা কিউট মুভমেন্ট আছে, বাবার সাথে মেয়ের ঝগড়াটা, ছোটোটা, এই ছোট্ট মেয়েটা, সুদীপ্তার ছোটো মেয়ে, তার সাথে সুন্দর মিষ্টি একটা ঝগড়া হচ্ছে। তো এই ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানিও। তোমাদের সাপোর্টের জন্য অনেক দূর রেখেছি, থ্যাংক ইউ। এই কিউট মুভমেন্টটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো কোথায় গেছিলাম, কেন গেছিলাম, কী করতে গেছিলাম, সেটাও তোমরা দেখে নিলে। আর বড় মার দর্শন দূর থেকে করিয়েছি, কিন্তু কাছ থেকে অবশ্যই দর্শন করবো, সেই নিয়ে একটা ভিডিও থাকবে। তো আজকের মতো টাটা, খুব ভালো থেকো তোমরা সবাই।